जुबान से निकालो पाक नबी मोहम्मद हरदम जुबान से निकालो शफियाना मोहम्मद। তাই বিরাদান ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন থেকে আলম মাওলা বলছেন, হে আমার বান্দাগণ তোমরা শোনো, আমি আল্লাহ যাকে ইজ্জত দান করি দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই তাকে বেজ্জতি করি। এই যে আলে ইমরান থেকে বললাম বিরাদান ইসলাম। অতএব মান সম্মান ইজ্জত দেনে বেলা মালিক হচ্ছে সেই আল্লাহ রাব্বুল আলামিন। বোঝা আমি যাকে ইজ্জত দান করি দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই তাকে বেজ্জতি করি। আবার আমি আল্লাহ যদি কাউকে বেজ্জতি করি দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই যে তাকে ইজ্জত দান করে। তাহলে মান সম্মান ইজ্জত দেনেওয়ালা মালিক হচ্ছে সেই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে এক নিমেষের মধ্যে তোমাকে মর্দা বানাতে পারি, আবার আমি ইচ্ছা করলে এক নিমেষের মধ্যে তোমাকে জিন্দা বানাতে পারি। তুলেজু লাইলা ফি নাহারে বা তুলেজু নাহরা ফি লাইলি। বিরাদার ইসলাম, তাহলে ইচ্ছা করলে তিনি সব কিছু পরিবর্তন। বলছে এই মানুষটা এখনই ভালো ছিল গো, এখনই চলাফেরা করছিল, বলছে এই মৃত্যুটা আমার হাতে আছে, তাই তোমরা হর রক্ত তোমরা আমাকে স্মরণ করো। এবং আমি আল্লাহ ইচ্ছা করলে এই যে তোমরা রাত, এই রাতটাকে আমি দিনের পরিণত করতে পারি এবং দিনকে আমি আল্লাহ রাতের পরিণত করতে পারি। সেই আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন হায়াত এবং মাওয়াত রিজেক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাতে আছে। হে আমার বান্দা, তোমরা আমার রহমত ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাও না, তাই তোমরা আমাকে স্মরণ করো। নিশ্চয় আল্লাহ বলছেন আমি তোমাদের স্মরণ করব। আজ করোনি আজ করো কমাস করোনি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাইয়্যিনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে বান্দায় আমাকে স্মরণ করে আমার মহব্বতে তোমরা যদি এক পা এগিয়ে আসো, আমি আল্লাহ তোমাদের দিকে দু পা এগিয়ে যাই। এবং যারা শত মুসিবতের সময়ে যারা ধৈর্য ধারণ করলো এবং যারা সবর করলো, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাওলা বলছে নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দার মধ্যে আছি যারা মুসিবতের সময়ে যারা ধৈর্য ধারণ করলো এবং ধৈর্যের সঙ্গে যারা সালাতকে যারা আদায় করলো, যারা নামাজকে যারা কায়েম করলো, যারা নামাজকে যারা প্রতিষ্ঠিত করলো। নামাজ, সেই নামাজ থেকে আজ আমরা বহু দূরে চলে যাচ্ছি। বিরাদার ইসলাম, নামাজের কথা যদি বলা হয় আজকে আমরা অনেকে বলে এই নামাজ সেই নামাজ নয়, সেই নামাজ আলাদা, সেই নামাজ ঊর্ধ্বে জগতের নামাজ। বিরাদার ইসলাম, এই নামাজ নবী পয়গম্বররা পড়েছেন, ওলি আবদাল গস কুতুব তবেন তাবিনগণ পড়েছেন। এই নামাজের মাধ্যমে এই নামাজ আপনাকে সেই নামাজের কাছে নিয়ে যাবেন। এই ঊর্ধ্বে নামাজ, এই নামাজ পড়তে পড়তে এমন একটা স্তরের মধ্যে চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাওলা বলছে দুনিয়াতে সবথেকে নফল ইবাদতের মূল্য হলো বেশি। নফল ইবাদত, নফল নামাজ। তাহলে এই নফল নয় যে নফল নামাজ আমরা বসে বসে 2 টাকা করি না, যারা রাত্রিতে জাগরণ করি, যারা নফল নামাজ আদায় করে। বলছেন নফল নামাজ এমন একটা জিনিস, ওই নামাজ পড়তে 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 মানুষ এমন স্তরে চলে যান, আল্লাহ বলছে তার জবান আমি আল্লাহ হয়ে যাই, আল্লাহ বলছে তার হাত আমি আল্লাহ হয়ে যাই, তার পা আমি আল্লাহ হয়ে যাই, তার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ হয়ে যাই। যারা রাত জেগে যারা ইবাদত করে, সেই নামাজ এক শ্রেণী মানুষ আছে তেনারা সেই নামাজ পড়ে। আমরা আম মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য এই 5 গুণে নামাজ, এই নামাজকে ফরজ করা হয়েছে। আজ যদি আমরা মসজিদে গিয়ে যদি আমরা নামাজ যদি আদায় যদি না করি, এই নামাজকে যদি আমরা অবহেলা করি, আজকে দেখুন নামাজ থেকে আমরা বহু দূর চলে গেছি। আর যত রকমের মনে করো ভুল, যত রকমের কথা
কোথায়, না চায়ের দোকানে, না অন্য ক্লাবে, অন্য আড্ডাতে, যত রকমের আমার সমালোচনা। আজ দিকে দিকে গীবত, পরচর্চা, পরনিন্দা, এগুলো আমাদের বেশি। এগুলো হলো সব থেকে মহাপাপ। বলছে কেউ যদি কারো গীবত করে, তা গীবতকারী কোনো মাপ নেই। গীবত এমন একটা জিনিস যে মৃত মায়ের গোশত বলছে তোমাকে ভক্ষণ করা হবে যদি কেউ গীবত করে কাউ। আর আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গীবত ছাড়া আমরা চলি না, গীবত ছাড়া আমরা কথা বলি না। তা বলছে জ্ঞানী গুণী লোকে কিন্তু কারো গীবত করে না, কারো দুর্নাম করে না। যেখানে দুর্নাম করা হচ্ছে সেখান থেকে সরে চলে এসছো, না এখানে আর থাকা যাবে না, সেখানে উঠে পড়ো। দুনিয়ার মধ্যে যাবতীয় যা আছে সব থেকে বড় গীবত হলো মহাপাপ। আমরা দুর্গা নামাজ কাজা হয়ে গেছি, চারকা নামাজ আপনি পড়তে পারেন নাই, আপনি আল্লাহর কাছে গিয়ে কান্না করুন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবে। কিন্তু আল্লাহ বলছে তুমি যদি কারোর গীবত করো, কারোর সমালোচনা করো, দুর্নাম করো, সেই গীবতকারী ব্যক্তি যতক্ষণ না সে ক্ষমা দিয়েছে, আমি আল্লাহ ক্ষমা করব না, আমি তোমাদের মাফ করতে পারবো না। তাই ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের যেন সত্য সঠিক পথে চলার তৌফিক দান করেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। আর আমরা এসেছি আমাদের বাবা ফিরে যেতে।